আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি। সেখান থেকে বহু শাখা প্রশাখা দিয়েছি, গোত্র গোত্র ভাগ করে দিয়েছি, আঞ্চলিকতা করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তুমি ইন্ডিয়ান, তুমি বাংলাদেশি, তুমি পাকিস্তানি, তুমি জার্মানি, তুমি ফরাসি, তুমি পর্তুগিজ, তুমি ইংলিশ, তুমি ইউরোপিয়ান, তুমি আমেরিকান। আমার দেশেও চিটাগাংয়ের মানুষ যখন ফরিদপুর চলে আসে কথায় ধরা খেয়ে যায়। আবার কুষ্টিয়ার মানুষ যদি ফরিদপুর আসে তখন কথা বলতে নেই, বলে এটা কুষ্টিয়া থেকে আসছে। এই যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কি সুন্দর করে বোঝানোর জন্য সব গোত্র গোত্র ভাষা চেঞ্জ করে দিয়েছেন। এটা দিয়েই বলছেন, আল্লাহ বলছেন, শোনো, তোমাদের মধ্যে ওই বান্দাগুলোই সবচাইতে বেশি আমার কাছে সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি সম্মান করে, ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরিচয় হলো নারী এবং পুরুষ থেকে। তাহলে ট্রান্সজেন্ডারটা ঢুকালো কারা? তাহলে অবশ্যই এখানে শয়তানের কিছু এজেন্ট আছে। আসতে বলে আছে না নাই? আচ্ছা, সিলেবাসে আসলো কেন? এগুলো তো কথা আছে, আমাদের মুখ থেকে তো কথা বলা উচিত। সবাই যদি চুপ থাকি তাহলে কথা বলবে কে? ঠিক কি না? কথা কি বলবো? একটু বলার দরকার আছে না নাই? আপনি যদি নাও করেন তাও তো বলবো, এটা তো আমার ইমানই দায়িত্ব। ট্রান্সজেন্ডারের পরে সমকামিতা, এটা এখন গোটা পৃথিবীব্যাপী ভয়াবহ রূপ নিয়েছে। সমকামী যারা, তারা বুক উঁচু করে বলে, আমি একজন হোমোসেক্স ওয়ার্কার, আমি একজন সমকামী। জেনা, নারীতে নারীতে বিয়া, যেরকম নাউজুবিল্লাহ। বহু দেশে, ইউরোপ আমেরিকার বহু দেশে তারা সংসদে আইন আকারে তারা পাশ করে নিয়েছে বিল, মানে রাষ্ট্রীয় আইন কানুনে কোনো ভুল হবে না তাদের। এই যে সম্পর্কের কোনো ফিউচার নাই, নারী পুরুষ ছাড়া কি মানব সন্তান পৃথিবীতে জন্ম নিতে পারে? আসতে বলেন না পারে? তাহলে ওদের সম্পর্কের ফিউচার কি? আমার কথা কি বুঝতেছেন? যে সম্পর্কের কোনো ফিউচার নাই, সেই সম্পর্ক কি বৈধ হতে পারে? এই জাতীয় সম্পর্ক, এই জাতীয় চিন্তা চেতনা, এটা কি হালাল চিন্তা না হারাম চিন্তা? হারাম চিন্তা। আমার দেশেও এগুলোকে প্রমোট করার জন্য উঠে পড়ে লেগেছে এক শ্রেণীর, একটা বিশাল গোষ্ঠী লেগেছে। তারা জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এমন জাতীয় অপকর্ম আমরা বাস্তবায়ন হতে দেব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমরা হালাল নিয়ে থাকবো। কি নিয়ে থাকবো বলেন? সম্পর্ক হালাল, খাবো হালাল, চিন্তা করব হালাল। হালাল নিয়ে থাকবো, জান্নাত বুঝে নেব। জোরে বলে সুবহানাল্লাহ। হারাম নিয়ে থাকবো, শয়তানের সঙ্গে জাহান্নামে যাব। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আমরা বলেন, হালাল ধরবো না হারাম ধরবো? হালাল। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারামটা স্পষ্ট। এবং এই হালাল এবং হারামের জ্ঞান একা জানা ফরজ না সবার জানা ফরজ? যে জান্নাত পেতে চায় তার জন্য হালাল হারামের জ্ঞান জানার দরকার আছে না? এটা ধার করলে হবে না, এটা জানতে হবে, সবার জানতে হবে কোনটা হালাল আর কোনটা হারাম। আপনি মুহাদ্দিস হতে পারেন নাই, সমস্যা নেই। আপনি ফিকহের জ্ঞান জানতে পারেন নাই, টোটাল সমস্যা নাই। কিন্তু কোনটা ন্যূনতম, কোনটা হালাল এবং হারাম, এতটুকু জ্ঞান প্রত্যেক মুসলমানের জানা দরকার আছে। কিন্তু একটা ছেলে আজকে প্রচলিত শিক্ষা কারিকুলাম অনুযায়ী, শিক্ষা মানে যে শিক্ষার যে পদ্ধতি, এই অনুযায়ী একটা ছেলে যদি মাস্টার্স পাস করে
সে কোরআনটাই পড়তে পারে না। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলছি? অনেক বিসিএস ক্যাডার আছেন, আমি তেমন পড়াশোনা করতে পারিনি, তবে এদেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে ভাঙ্গাচোরা কিছু পড়াশোনা করছে। দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ গভর্নমেন্ট আলিয়া, ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র আমি ছিলাম, চূড়ান্ত ডিগ্রিও নিয়েছি। কিন্তু একটা বিষয়, সেটা হলো আমার দেশের শিক্ষা কারিকুলাম ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ব্রিটিশকে আমরা তাড়াইছি। 180 বছর ব্যবসার নাম করে শাসনে নেমে শোষণ করে এদেশের সম্পদ ইউরোপে পাচার করে তারা তাদের সভ্যতা গড়ে তুলেছে। সেই আমরা ব্রিটিশকে তাড়াইছি ঠিক আছে, কিন্তু তাদের তৈরি করা, তাদের রেখে যাওয়া এডুকেশন ক্যারিকুলাম সহ আইন কানুন এখনো আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে লক্ষ্য হলো কি? তাদের শক্ত পদ্ধতিগুলো রয়ে গেছে। আজকে মুসলমান সহি করে কোরআন পড়তে পারে না, সহি করে কোরআন বোঝে না। আমি যদি প্রশ্ন করি, 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, সহি করে কোরআন পড়তে পারার সংখ্যা কি বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? শুধু কম না অনেক কম? অনেক কম। আমার কথা কি বেজার হচ্ছেন নাকি? সবাই আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? একটু বসে। এসেছি যখন, আমরা শুরু করেছি নাহমাদুহু দিয়ে, শেষ করবো আমরা দোয়া দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। আমরা সবাই জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কিন্তু আমরা শিক্ষার হার বাড়িয়ে চলেছি, শিক্ষার হার আগের চাইতে অনেক বেশি এখন। কিন্তু শিক্ষার হার বাড়লেও নৈতিকতার মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? কেন বাড়লো শিক্ষার হার আর কমে গেল নৈতিকতার হার? এর কারণটা কি? মূল শিক্ষা থেকে আমরা বঞ্চিত হয়েছি। সেই মূল শিক্ষা যিনি দিয়েছেন আমাকে আপনাকে, তিনি কে? আসতেন, তিনি কে? আল্লাহ তাআলা। আমার নিজ চোখে দেখে মালয়েশিয়া, আমি আজ থেকে আরো 7-8 বছর হলো সেখানে সেমিনারে যাই, প্রোগ্রামে যাই। ডক্টর আনোয়ার ইব্রাহিম এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি নিজে জুমার খুতবা দেন। নিজের কি? নিজে জুমার খুতবা দেন একজন দেশের প্রধানমন্ত্রী। তাও তিনি টোটাল আরবিতে খুতবা দিলেন, আমি নিজের চোখে দেখেছি। একটা দেশের প্রধানমন্ত্রী যদি আরবিতে যদি জুমার খুতবা দিতে পারেন, অবশ্যই সে জাতির ভিতরে এটার প্রভাব আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, আমি দেখলাম সেখানে 60% মুসলমান। সেখানকার প্রতিটি মুসলমান, অবাল বৃদ্ধ বনিতা, এমন কোন নাগরিক নাই যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। নামাজ পড়াতেও পারে। যে মুসলমান নামাজ পড়াতে পারে না, তার নিজের নামাজটা হয় না। আমি বুঝতে পারলাম কিনা কথাটা? যে মুসলমান নিজে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নিজের নামাজও হয় না। একটু কান লাগাবেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তাহলে আজকে মুসলমান কোরআন পড়তে পারে না। আমার দেশের মুসলমানদের অধিকাংশ দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? আসতে বলে, আসতে কয়। তাহলে এরা তাহলে যে দাড়ি কাটে, এটা কোন নবীর সুন্নাত? এটা কারে মানে? ঠিক আছে না? কথাটা কিন্তু খুব গুরুত্বের সঙ্গে দেখতে হবে। তাহলে দাড়ি যে মুসলমান, তাহলে আমার দেশের মুসলমানের মুখে দাড়ি নাই, কোরআন পড়তে পারে না, নামাজও পড়ে না। যদি বলি এদেশের মুসলমান বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি?
বলেন তো বিড়িটা কোন নবী খাইছে? কি টান মারে, ওরে বাপরে বাপ, এক টানে ধোয়া 3 তলায় পাঠায়, আছে না? তাহলে মুসলমান বিড়ি খায়, মুসলমানের মুখে দাড়ি নাই, মুসলমান কোরআনটাও পড়তে পারে না, মুসলমান নামাজও রেগুলার পড়ে না, তাহলে আমরা কি বলতে পারি আমাদের ভিতরে সমস্যা নাই? আসতে বলে সমস্যা আছে না নাই? পার্লামেন্টে তেলাওয়াত করতে দিয়েছে একজনকে, কারি সাহেব যায় নাই। উপস্থিত স্পিকার মহোদয় বলেন আপনি তো তেলাওয়াত করেন, পার্লামেন্টারিয়ানকে বললেন, তাল মতো পড়ে গেছে, পার্লামেন্টারিয়ান তেলাওয়াত করতেছে, শয়তান কয় তোর চাইতে তেলাওয়াত আমার ভালো আছে। এই হলো তেলাওয়াতের দশা। রাগ করতেছেন আপনারা? সালাম দেয়, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহিম। কি যোগ্যতা দেখে না? এই সমস্ত কোরআনের দৃষ্টিতে মূর্খ নেতৃত্ব কখনো সমাজে সমাজ পরিবর্তনের ভূমিকা আনতে পারে না। মুসলিম নেতৃত্ব চলতে পারে না এগুলো দিয়া। সালাম দিতে পারেন না, বিসমিল্লাহ বলতে পারেন না, আপনি যত বড় কিছু হয়ে যান, আপনি কিছুই হতে পারেন না। আল্লাহর কাছে আপনি টাটকা মূর্খ। রাগ করতেছেন? উচিত কথায় বন্ধু বাজার, গরম বাতে ও এই কথা এলাকায় আছে। আচ্ছা যাক, তাহলে তো কমন পড়লো, কথা বলতে হবে, কথা বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ন্যূনতম যে জ্ঞানটা অর্জন করা দরকার ছিল, জাতিকে বোঝা দরকার ছিল, সেই জ্ঞানটাও নাই। ওযু করতে পারে না। যদি বলা হয় ওযুর ফরজ কয়টা, 14টা। 1 নাম্বার কি? কুলি করা। 1 নাম্বার কি? কুলি করা ফরজ। ফরজের মধ্যে তো কুলি নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওযুর জন্য একটা পুরো আয়াতই দিয়েছেন। ওযু কত গুরুত্বপূর্ণ জিনিস। ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ফুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তুমি নামাজের জন্য ওযু বানাবে, ওযু ছাড়া নামাজ হবে না, ওযু তোমাকে বানাতেই হবে। নফল নামাজ পড়বেন, কিন্তু ওযু করা কি? আসতে বলে পড়বেন। তাহাজ্জুদ নামাজ না পড়লেও হতো, তাহাজ্জুদ না পড়লে আপনার গুনাহ হতো না, কিন্তু তাহাজ্জুদ নামাজে দাঁড়াবেন, কিন্তু ওযু করা আপনার জন্য সর্বক্ষণ ফরজ। এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টা জানে না, ওযুর ফরজ 4টা জানে না। বিসিএস ক্যাডার হলেন, বড় শিক্ষিত হয়ে গেলেন, আপনার পারলেন না, লাভটা হলো কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বান্দা যখন ফরজ যখন সুন্দর করে শুরু করে দেয়, যখন 2 হাত ধৌত করে, হাতের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল ধৌত করে, মুখের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা মাসে করে, মাথার সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন 2 পা ধৌত করে, পায়ের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কদম ফেলতে ফেলতে যখন মসজিদ পানে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি লেখা শুরু করে দেন। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন সূরা ফাতিহা পড়া শুরু করে, সূরা ফাতিহা হলো কথোপকথন, কনভারসেশন। কথোপকথন হয় আল্লাহর সাথে। বান্দা যখন সূরা ফাতিহার প্রথম আয়াতটা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সঙ্গে সঙ্গে তার জবাব দিয়ে বলেন হামিদানি আবদি। একদম সহিহ হাদিস, হামিদানি আবদি, বান্দা তুই আমার প্রশংসা করলি। আর রহমানির রহিম যখন বলে, আল্লাহ বলেন আফনা আলাইয়া আবদি। বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন বলে, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চেয়ে নে,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন, বান্দারে এতক্ষণ ধরে নামাজের মধ্যে তুই যা চাইলি সমস্ত চাওয়াকে পাওয়া করে দিয়া আমি তোর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি যে মাফ পাবেন, আপনি তো ওযুই বোঝেন না, ওযুই তো আপনি বোঝেন না। তাহলে সবার আগে দিন বোঝার দরকার আছে না নাই? এই মাদ্রাসা একটা দ্বীনি মাদ্রাসা, বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা যেখানে কোরআন শেখানো হয়, দিন বোঝানো হয়। দুটো ছেলের মাথায় এখন দস্তরবন্দি হলো, এদের সিনায় আছে কয় পারা কোরআন? কয় পারা? এটা কি সহজ বিষয়? একদম মুখস্থ করতে চাইলে কি মুখস্থ করতে পারবেন? আমার নবীর কাছে যখন প্রথম দিকে আয়াত নাজিল হতো, খুব তাড়াহুড়ো করতেন আমার নবী যে মুখস্থ করার জন্য, বারবার আওড়াতেন। আল্লাহ বলছেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহ্বাকে বারবার আওড়াবেন না। এত তাড়াহুড়ো করেন কেন? আমি নিজে আপনার সিনার মধ্যে আমি কোরআন জমা করে দেব। তাহলে এখন বলুন, হাফেজরা হাফেজ শুধু নিজের চেষ্টাই হয় না, রহমত আছে? কার রহমত আছে? ওই সিনার মধ্যে জমা করে দেন কে? আল্লাহ তাআলা। কত বড় সম্পদ যারা, একটা হাফেজ যে কত বড় সম্পদ ইসলামের, কত বড় রত্ন। হয়তো দুনিয়াতে আমরা অনেকেই বুঝবো না, একদিন টের পাবো। একদিন টের পাবো না? টের পেয়ে যাব। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতের মূল বিষয়টা হলো, আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন খাও, আরেক জায়গায় বলেছেন খাইও না। তাহলে খেতে বলেছেন, আবার খেতে মানা করেছেন। খেতে বলেছেন হালাল, আর না খেতে বলেছেন হারাম। কুলু আরবিতে আল আকলু মানে খাওয়া, কুলু মানে খাও, লা তাকুলু মানে খেও না। কুলু এবং লা তাকুলু দুটাই আছে না নাই কোরআনে? আছে। আমি কি কষ্ট দিচ্ছি না তো আপনাদের? একটু সবাই নড়াচড়া না করে এটাকে আমরা ইবাদত মনে করে বসে যাই, একটু মনোযোগ দিয়ে আমরা শুনি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 168 নম্বর আয়াতে বলছেন, মানব মণ্ডলীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব গোষ্ঠী, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি, এই জমিনের মধ্যে যা কিছু আছে এর মধ্যে তোমরা যেটা হালাল এবং যেটা পবিত্র সেটাই তোমরা খাও। হারাম কিছু খাওয়া যাবে না। আজ তোমরা হারাম কিছু খাওয়া যাবে না। এই আয়াতের কয়েকটা আয়াত পড়ি। 172 নম্বর আয়াতে আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা যেটা পবিত্র, যেটা হালাল, তাই তোমরা খাও এবং আমার শুকর আদায় করো। আমার বন্ধুগণ, কিন্তু আজকের সমাজে হালাল হালাল বেশি না হারাম বেশি? আসতে বলবেন না, হালাল বেশি না হারাম বেশি? আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো হালালকে গ্রহণ আর হারামকে বর্জন। হালাল গ্রহণ, হারাম বর্জন। যেমন আল্লাহ তাআলা এই জায়গায় খেতে বলেছেন হালাল খাবার, পবিত্র খাবার, আবার আরেক জায়গায় বলেছেন খেও না। কোন খাবার খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফান মুদাআফা। হে ঈমানদারেরা, তোমরা
চক্রাকারে সুদের কারবার করতে যেও না, তা খেতে যেও না। এটা কার হুকুম? আসতে বলবেন না কার হুকুম? আজকের সমাজে, আমরা যে সমাজে বসবাস করছি, এই সমাজে আজকে স্বীকৃত যাকাত আজকে সমাজে চালু না সুদ চালু? আজকে সুদ চালু না যাকাত চালু? সুদ চালু। আমার দেশে বহু লোক আছে সুদও খায়, নামাজও পড়ে, আবার হজও করে। আসতে বলবেন না আছে না নাই? সুদ খাওয়াটা কি বলেন? হারাম। যে সুদ খায় সে আবার নামাজও পড়ে, হজও করে আসছে। এখন হজ করে আসার পরে যদি তাকে আপনি হাসি না বলেন, মনটা বেজার হয়ে যায়। কিন্তু হাসি বললে খুশি হয়, কিন্তু যে সুদ খাইলো তার নাম তো সুদখোর হওয়া দরকার। হজ করলে যদি হাসি হয়, সুদ খাইলে কি খোর? সুদখোর হতে লেখা দরকার, আল্লাহ সুদখোর অমুক। তাকে লিখতে দেবে ওই সুদখোর? লিখতে দিবে? কারণ ও নিজেও জানে এটা অকাম। ও নিজে জানে এটা কি অকাম, এটা হারাম কাজ। সে নিজেও এটা পছন্দ করে না, কিন্তু সুদ খায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। আমি একটা লাইন শুধু বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়াতে যে বান্দা চলতে নিয়ে শুধু একটাই লাইনের আমল করবে, বান্দা যদি শুধু বলে আমি হারাম ছেড়ে দিলাম, হালাল গ্রহণ করলাম, হারামের কাছে যাব না, হালাল ছাড়বো না, এই বান্দা অনায়াসে জান্নাতের চাবি আল্লাহর কাছ থেকে বুঝে নিয়ে জান্নাতে চলে যাবে। কথা ক্লিয়ার? এখন এই জায়গায় অধিকাংশ মানুষ মুক্তি পাবে না ধরা খাবে? আসতে কয় মুক্তি পাবে না ধরা খাবে? ধরা খেয়ে যাবে। তাহাজ্জুদের অভাব নাই, আছে। তাহাজ্জুদ পড়ছে, নফল নামাজ পড়েছে, দান সদকা করেছে, কিন্তু এই হালাল হারামের এই জায়গায় এসে অধিকাংশ কি ধরা খেয়ে যাবে। কোন এক সাহাবী নবীর সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি আমল আমি করতে পারবো না, আমাকে শর্ট কিছু আমল শিখায় দেন। রাসূল বললেন, সাহাবী তুমি কি আমল করতে চাও বলো। তিনি বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সামতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করি, রমজান মাসের যদি রোজা রাখি, আর হালালকে হালাল জেনে হালাল জীবন যদি গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবনকে যদি বর্জন করি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, এর চাইতে আর বেশি কোনো আমল করব না, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল আশে বলে দিলেন, হ্যাঁ তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন এক্সাম্পল দিতে নিয়ে বলছেন, মরু অঞ্চলে ধুধু মরু হাওয়ার মাঝে কোন এক চুলগুলো উস্কো খুস্কো, পোশাক গুলো এলোমেলো, এমন একটা বিবস্ত্র চেহারা নিয়া পাগলের মতো আকাশের দিকে তাকায়া বলতেছে, ইয়া রব, ইয়া রব, আমাকে মাফ করো, আমাকে মাফ করো। রাজুলুন আশআসা আবারা ইয়ামুদ্দু ইলাইহি, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, বারবার আল্লাহকে ডাকতেছে, কিন্তু মাতআমুহু হারাম, মালবাসুহু হারাম, গুযাইবিল হারাম, ফান্না ইউস্তাজাবু লিযালিক। ওই ব্যক্তির খাবারটা হারাম, পোশাকটা হারাম, সবকিছু যদি হারাম হয়ে যায়, এই যে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, আল্লাহ বলছেন ওই বান্দার দোয়া আমি আল্লাহ কেমন করে কবুল করব? কখনো কবুল করা হবে না। নাউযুবিল্লাহ। তাহলে দোয়া কবুলের 1 নম্বর শর্ত হলো হালাল রিজিক না হারাম রিজিক? বলেন হালাল রিজিক। হারামের ধারে পাশে যাওয়া যাবে না, হারামের কাছাকাছিও যাওয়া যাবে না। হালাল জীবন আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে ঢুকলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী প্রচন্ড ক্ষুধা লেগেছে, দেখো তো কোনো খাবার আছে নাকি। খাবার বের করে দেওয়া হলো। ক্ষুধার যন্ত্রণায় তিনি আর প্রশ্ন করতে পারেন নাই, গোগ্রাসী খেয়ে ফেলেছেন। খুব ক্ষুধা লাগলে যে অবস্থাটা হয়, খেয়ে ফেলেছেন। খাওয়ার পর তার মনে হলো, এই যে খাবারটা কোন জায়গা থেকে আসলাম এটা প্রশ্ন করলাম না। সঙ্গে সঙ্গে বউটাকে খাওয়ার পরে বললেন, বউ আমার এই খাবারটার উৎস কি?
সঙ্গে সঙ্গে বলা হলো খাবারের উৎসের কথা জেনে তার কাছে সন্দেহ হলো। মুখের মধ্যে নখ ঢুকায় দিলেন, জোর করে সেই হারাম খাবারটা শরীর থেকে পেট থেকে বের করে ফেললেন এবং বললেন, হারাম খাদ্য দিয়ে গড়ে তোলা রক্ত, এই দেহ নিয়ে নামাজ পড়লে পরে সেই নামাজ, সেই ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমার ভাইরা, সবচেয়ে বড় বুজুর্গি হলো হারামকে ছেড়ে দেওয়া, পাপকে ছেড়ে দেওয়া। আপনার জীবনে নফল নামাজ কম, নফল রোজা কম, জিকির আজকার কম, এটা বড় ধরনের কোনো ক্ষতি নয়, কিন্তু বড় কোনো কবিরা গুনাহ আপনার জীবনে নাই। বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দিয়েছেন, সুন্দর চরিত্র গড়তে পেরেছেন। এই বড় গুনাহ থেকে মুক্ত থেকে সুন্দর চরিত্র আপনি নিয়ে যাবেন, এই ওজনটাই সবচাইতে জান্নাতে যাওয়ার জন্য ভারী আমল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হারামকে আমরা বর্জন করব, হারামের কাছে আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন গুনার কাছে যেতে মানা করেছেন বান্দাকে। আল্লাহ বলছেন, জিনার কাছে যেও না, সুদের কাছে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন জিনার ব্যাপারে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করছেন, জিনার নিকটেই তোমরা যেও না। আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? আমি কি শেষ করে দেব? মন খারাপ আপনাদের? আচ্ছা, আমার যে কজন ভাই এখানে বসে আছি, এটা কিন্তু কম না। এতগুলো মানুষের যদি আমল এলাকায় শুরু হয়ে যায়, এলাকায় বিপ্লব হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আমলের নিয়ত আমরা শোনার চেষ্টা করি। আজকের সমাজে জিনাটাই সহজ হয়ে গেছে, বিয়েটাই জটিল হয়ে গেছে। জিনার কাজগুলো আজকে সমাজে উস্কিয়ে দেওয়া হচ্ছে, উৎসাহ দেওয়া হচ্ছে। আমার বন্ধুগণ, আজকে মদের দোকান আমার দেশে আছে না নাই? আজ তো মদের দোকান আছে না নাই? মদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। আমার দেশের কোন মুফতি সাহেব কি মদ খায় নাকি? কোন হাফেজ মদ খায় নাকি? মদগুলো খায় কারা বলেন? হ্যাঁ, কোন পীর সাহেব খায়? তাহলে মদ তৈরি হলো কার জন্য? মদের ফ্যাক্টরি আছে, আবার মদের কাস্টমারও আছে, মদ বিক্রেতাও আছে, মদ ক্রেতাও আছে। এই সমস্ত ব্যক্তির নামের আগে মুহাম্মদ লাগানো আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? অথচ মদ কি আজকে হারাম না ১৫০০ বছর আগের থেকে হারাম? কত আগে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কিন্তু আমার দেশে কিছু মুসলমান আছে, মদও খাবে, আবার মক্কায় গিয়ে ওমরাও করে আসবে। সারা 11 মাস মদের বোতল নিয়ে বসেছিল। যখন রমজান চলে আসে, 1000 কোটি টাকার মালিক, সে মনে মনে চিন্তা করে, এত আকাম কুকাম গুলো করলাম, এখন মক্কায় চলে যায়। হুজুর একটা ভাড়া করে, হুজুর একটা ভাড়া করে বলে, হুজুর চলে আমার নিয়ে যান মক্কা। মক্কায় চলে গেল। সকাল দুপুর সন্ধ্যা 5 ওয়াক্ত হারামে নামাজ পড়ে, কারণ তার চিন্তা হলো সে তো ব্যবসা করে, এখানেও সে চিন্তা করতেছে, এই যে সারা মাস 11 মাস যে নামাজ পড়ি নাই, মক্কায় নামাজ পড়লে পরে 1 রাকাতের বিনিময়ে 1 লক্ষ গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। অন্তত এই 1 মাস 11 মাসটা কাজা করব। আছে না? না আছে। কিন্তু 11 মাস কাজা করে ফেলবো, কাজা তুলে ফেলবো। 11 মাস সারা বছর সে নামাজ পড়ে নাই, মদের বোতল নিয়ে বসেছিল, সুদের কারবার করেছে, জেনার কারবার করেছে, আকাম কুকাম করেছে, মানুষকে ঠকাইছে, মানুষের জমি দখল করেছে, ভূমিদস্যুর দায়িত্ব পালন করেছে। রমজান মাস যখন চলে আসছে, সেই সময় সে মক্কায় চলে গেল। নামাজ পড়লো, রোজা রাখলো, সবকিছু করলো, কিয়ামুল লাইল করলো, চোখের পানি ফেলে ফেলে কেঁদে সারা মাস মক্কায় কাটায়া ঈদের দিন দেশে আসার পর সন্ধ্যার পর মদ খায়া সিট হয়ে পড়ে আছে। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। ওদের চিন্তা হলো গুনাহ করব, ভালো কাজও করব, দুইটা হিসাব তো একদিন হবে। দুটো হিসাব করে প্লাস মাইনাস যেটাই হোক না, কাটাকাটি করে জান্নাত পাবো একদিন। কি হিসাব দেখেন, আল্লাহ দিবেন জান্নাত, আর ওই হিসাব করে রাখবো। আছে কিনা? ওই লোকের মতো
ওই এক বেচারি জুমার নামাজ পড়তে গেছে মসজিদে, এমন জুমার নামাজ যার পরের সপ্তাহ হলো কোরবানি। জুমার খুতবা যদি খতিব দেওয়া শুরু করেন, সেই জুমার নামাজে কিসের আলোচনা হয়? কিসের? কোরবানির। কোরবানি এমন ওয়াজ দিছে, ওয়াজের ঠেলায় এক বেচারি ছিল চোর, সেই চোরটা এমন ওয়াজ শুনছে কোরবানির ব্যাপারে, সে মনে করলো কোরবানি আমাকে দিতেই হবে, যদি চুরি করেও হয়। কথা চুরি করে গরু কিনে আনছে, মসজিদের সামনে দিয়ে গরুর দড়ি হাতে নিয়ে চলে যাচ্ছে চোর। ইমাম নামাজের নিয়ত ওযু বানাবেন, বাইরে বের হয়ে দেখে একটা বেচারি গরু হাতে করে নিয়ে যায় ফজরের সময়। ফজরের সময় গরু নিয়ে যাওয়ানি করে কি কেনা গরু? ইমাম বলতেছে, কি ব্যাপার এত রাতে গরু তোমার হাতে, কি ব্যাপার? হুজুর আপনার জন্যই তো। কামার জন্য মানে? আপনার খুতবা শুনে আমি অস্থির হয়ে গেছে, কোরবানি আমাকে দিতেই হবে, এই জন্য চুরি করে আনলাম। ইমাম বলছে, আমি কি তোমাকে চুরি করে কোরবানি দিতে বলছে? হুজুর তা বলেন নাই, কিন্তু আমি একটু হিসাব কষলাম। হিসাবটা হলো, আপনার বয়ানে আপনি যে বললেন যে প্রত্যেকটা পশমে পশমে একটা করে নাকি, এতগুলো সওয়াবকে আর বাদ দেওয়া যায় হুজুর? আর চুরি করার গুনাহ মাত্র একটা গুনাহ, এই লক্ষ লক্ষ সওয়াব আর মাত্র একটা গুনাহ। ধরুন হুজুর আমার যদি সওয়াবও না হয়, গুনাহ করলাম সওয়াবও করলাম, প্লাস মাইনাস মাইনাস, মাঝখান থেকে আমার কোনো কিছু না হলেও গোশত খাওয়া তো বোনাস। বলেন এই চিন্তার কিছু মানুষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এমন চিন্তা করে জান্নাত পাওয়া যাবে? আগে হারাম ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। হারামের ধারে পাশে যাব। আচ্ছা, হারাম খাবার কি বেশি? না, হালাল খাবারের তালিকাই কিন্তু বেশি। আল্লাহ বেশি অনেক হালাল দিয়েছেন, হারাম তো সীমিত কিছু। আল্লাহ তাআলা সেই তালিকাও 173 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم جربوا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। এক নম্বর হলো মরা প্রাণী খেতে পারবে না, মৃত প্রাণী খাওয়া যাবে না। কিন্তু গোটা দেশ থেকে যত মুরগি ঢাকাতে চলে যায়, এর 5% মুরগি কিন্তু পথেই মারা যায়, কিন্তু সেই মরা মুরগিও কিন্তু বিক্রি হয় একটু ডিসকাউন্টে। আলহামদুলিল্লাহ, এরকম বিক্রেতা আছে না নাই? আবার ক্রেতাও হোটেলের আছে না নাই? তাহলে আমারে কি খাওয়ালো, হালাল না হারাম? হারাম খাওয়ালো, ওর ব্যবসা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। আমার বন্ধুগণ, মরা প্রাণী খাওয়া যাবে না কেন? আল্লাহ তাআলার কারণও দিয়েছেন। ওয়াদ-দামা, রক্ত খাওয়া যাবে না, শূকরের মাংস খাওয়া যাবে না, মদ্যপান করা যাবে না, জুয়ার কারবার গুলো করা যাবে না। এই সমস্ত কাজগুলো বুঝে আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? কথাগুলো কি বলবো? বলে দেব? কোন আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। মনক্ষুণ্ণ হওয়া যাবে না। ওষুধ খেতে তিতা লাগলে ওষুধ খেতে হয়। সত্য কথা তিতা লাগলেও সত্য কথাগুলো শুনে আমল করলে জান্নাত মিলে যাবে। ফিরে আসি, টু ব্যাক ইসলাম। ইসলামের দিকে আমরা ফিরে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, মরা প্রাণী খাওয়া কি হারাম? মাছ কি মরা খাই না তাজা খাই? এটা কি? আস্তে কয়, এটা কি হারাম না হালাল? তাহলে এটা কেমন হলো? তাহলে অবশ্যই এখানে কথা আছে না নাই? আছে না নাই? ব্যাখ্যা শুনবো না ইনশাআল্লাহ? শুনবো। মরা প্রাণী হালাল হারাম, অথচ মরা মাছ কেন আবার হালাল? নাস্তিকরা তো বহু চিন্তা করে, বুঝলেন? নাস্তিকদের বুদ্ধি কিন্তু কম না, ওরা বহুত বুদ্ধি পালে। কুজুররা ওয়াজ করে জান্নাতের মধ্যে কোনো ল্যাট্রিন নাই, এটা কোনো কথা হলো? দেখছেন কি চিন্তা ওদের, দেখেন খালি উল্টা খালি ব্যাক গিয়ার মারে নাস্তিক আছে না নাই? জান্নাত
আল্লাহ বান্দাকে দেবে সেই জান্নাতে আবার ল্যাট্রিন থাকবে না, এটা কেমন কথা? সম্মানিত ভাইয়েরা, আমরা যখন মার পেটে ছিলাম 9 মাস 10 মাস, কোন ল্যাট্রিনে পায়খানা করছে? হ্যাঁ, করেন নাই? করি নাই আমরা? না করে থাকলাম কেমন? যে নাস্তিকরা বলে যে জান্নাতে কোনো টয়লেট থাকবে, এটা কেমন করে সম্ভব? তুই তোর মার পেটে 10 মাস থাকলে কেমনে পায়খানা না কইরা? যেমনই সম্ভব হয়েছে আল্লাহ তেমনি জান্নাতে সম্ভব করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু কান্না। একটা বিষয় কিন্তু আমরা ছেড়ে গেলাম, সেটা হলো মরা মাছ কেন হালাল? ঠিক আছে না? এই পয়েন্টটা আসতেছি, আস্তে আস্তে আসতেছি ইনশাআল্লাহ। মদ খাওয়া কি কেন হারাম? মদ খেলে তো জিরো হিরো হয়ে যায়। মদ খেলে কি জিরো কি কয়? আমি রাজা। মদ খাওয়া লোকে দেখছেন কিনা আমি জানি না। যারা মদ খায় তারা নিজেকে কি ভাবে? আমি প্রধানমন্ত্রী। কি মদ খাওয়া লোক কি কয়? আমি প্রেসিডেন্ট, আমি সব। ওর চাইতে বড় কেউ আর পৃথিবীতে নেই। যখন সে মদ্যপান করে মাথা ঠিক থাকে না, মাতাল হয়ে যায়। এক বেচারি মদ খায় আর 3টার দিকে আসছে বাড়িতে। 3টার দিকে দরজায় ডাক দেওয়া মানে কি? বউ তো বুঝতে পারছে যে এটা কি খাইয়া আসছে, বোঝা শেষ। কারণ বউ তো জানে তার স্বামী কেমন। এই জন্য রাসূল কত অথেন্টিক একটা কথা বলেছেন, যে পুরুষ, যে স্বামী তার স্ত্রীর কাছে ভালো, সেই বান্দা আল্লাহর কাছে ভালো। কত নম্বর বদমেজাজি লোক! বউ জানে আমার স্বামী কোন প্রকৃতির মানুষ। এই জন্য সবার আগে সার্টিফিকেট নেব, বাইরে না ভিতরে? বাইরে না ভিতরে? স্ত্রী নেবে স্বামীর কাছ থেকে, স্বামী নেবে স্ত্রীর কাছ থেকে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাস। ইয়াবা, ফেন্সিডিল সব অ্যাভেলেবেল, সব যুবকদের হাতে হাতে চলে গেছে। আপনি কি জানেন এই যুব সমাজকে ধ্বংস করার জন্য কত বড় চক্রান্ত চলছে? নিজের মেয়ে কোনটা, নিজের বউ কোনটা বোঝে না। নিজের বউ আর অন্যের বউ সমান হয়ে যায় তার কাছে, তার মধ্যে কোনো সেন্স কাজ করে না। তো এই বেচারি মদ খায়, রাত 3টার দিকে গেছে দরজার সামনে। যখন ডাকে তখন বউ তো মনে মনে চিন্তা করে যে আসছে তো খায়া, দরজা খুলি কেমন? ওর তো মাথা ঠিক নেই, মারবে থাপ্পড়। ভয় দরজার খুলতেছে না। ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান এদিকে আয়, তোর বাপ আসছে, বুঝতেছিস তো আমি দরজা একা খোলার সাহস পাচ্ছি না, তুই আয় সাথে। বড় একটা ছেলেকে সাথে নিয়ে দরজা যখন খুলতে নিচ্ছে, দরজা খোলা মাত্র লাল টকটকা চোখ। মদ খেলে চোখ কি হয়? আর বিড়ি খেলে ঠোঁট কি হয়? কালো। আল্লাহ সিল মেরে দেয়। বিড়ি খাবি, ঠোঁট কালো। তোর দেখলে মানুষ বলবে বিড়ি খোর। মদ খাবি, তোর চোখ লাল, তোর দেখলেই বলবে এটা পাক্কা মদ খোর। ঠিক কিনা? সিলটা কে মেরে দেন? আস্তে সিলটা কে মেরে দেন? সমাজের লোকজন টের পায় এটা বিড়িখোর, এটা মদখোর। আবার দেখুন, দরজা খোলা মাত্র লাল টকটকা চোখ। বইয়ের দিকে স্বামী এখন তাকায়া একটা মুস্কি হাসি মেরে, মদ খাইছে তো, বইয়ের দিকে মুস্কি হাসি মেরে কয়, আম্মা আসসালামু আলাইকুম। বউ এখন তো বেকুব হয়ে গেছে। বউ কয়, হায় রে কি পোড়া কপাল, ছেলের সামনে দাঁড়ানো, তার সামনে তুমি আমার মা বলে ডাকলা, তোমার কি একটু হোশ হলো না? ছেলের দিকে তাকে আরেকটা হাসি মেরে কয়, দুলা ভাই আসসালামু আলাইকুম। বলবি তো, এটাই তো স্বাভাবিক, কারণ ওর হেড অফিস তো ঠিক নাই। আমার রাসূল বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ হচ্ছে সমস্ত পাপের মা। সমস্ত পাপের মা কি? মদ। মদ থেকে সমস্ত পাপ সাপ্লাই হয়। চুম্বক আছে যেখানে, চুম্বকের আশেপাশে যত লোহা থাকবে সব লোহা কার সাথে লাগবে? তো মদ আছে যেখানে, সব পাপ সেখানে এসে জমা হয়ে যাবে। আমার রাসূলের কথা একটু এক্সাম্পল দিলে